আজকে আমার আব্বু আমাদের বাসায় বেড়াতে আসবে। সে কথা শোনার পরে আমার শাশুড়ি আম্মা যা করলো, এদিকে আম্মু আমার জন্য যা যা পাঠালো সেগুলো সবকিছু নিয়ে আজকের ব্লগ থাকছে। তো আশা করছি সম্পূর্ণ ব্লগের সাথেই থাকবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। পরিবারের বড় সন্তানরা সবসময় একটু বেশি ভালোবাসা পায়, আমিও তার মধ্যে একজন। তো এই তো আব্বু আসার কথা শুনে আমার শাশুড়ি আম্মা এখানে সকাল সকাল তার মোরগ বের করে নিয়েছে। তো আমার শাশুড়ি শখ করে দেশি মুরগি পালন করে। তো এই তো এটা ছিল একটা দেশি মোরগ। মোরগটা মাত্রই বড় হয়ে উঠেছে। উনার বিয়ে আসার কথা শুনে মোরগটা তো সকাল সকাল আর ছাড়েইনি। আজকে তো এই মোরগটা জবাই করা হবে। আমার মেয়ে তো এখানে মোরগ নিয়ে খেলা করছিল। মোরগটা দেখতে খুবই কিউট ছিল। কয়দিন আগে আমরা একটা কালো কালারের মোরগ খেয়েছি, আর আজকে লাল কালারের মোরগটা জবাই করা হবে। বাড়িতে পালন করা যে কোনো পশুর প্রতি কিন্তু অনেক বেশি মায়া হয়ে যায়। মোরগটার প্রতিও আমাদের কেমন যেন মায়া হয়ে গিয়েছে। তো কি আর করা, এই তো মোরগটা এখন জবাই করা হবে। তারপরে এখানে আমার শাশুড়ি আম্মা আরেকটা চাচিকে সাথে করে মোরগটা পরিষ্কার করছিল। দেশি মুরগি বা মোরগ বেশি দিন থাকলে কিন্তু এর মাংসটা বেশ শক্ত হয়ে যায়। তারপর এখানে খাসির মাংস বের করে নিয়েছে, আর এটা হবে গরুর মাংসের টিকিয়া। আর এদিকে মোরগটাও পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে এসেছে। আর এদিকে এক এক করে রান্নাও শুরু হয়ে গিয়েছে। তো এই তো মোরগটা রান্না হয়ে গিয়েছে। আজকে তো বেশ সকাল সকালে সব রান্না শুরু করে দিয়েছে আমার শাশুড়ি আম্মা। সব রান্নাগুলো মায়ের রান্না করবে। তো এখানে আমি খাসির মাংসটা বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমার আব্বু গরুর মাংসের থেকে খাসির মাংসটা বেশি পছন্দ করে, তাই সবসময় খাসির মাংসটা রাখাই হয়। তারপরে এই তো এদিকে গরুর মাংস রান্না হচ্ছিল, আর আরেক পাতিলে রান্না হচ্ছিল খাসির মাংস। এদিকে আমার শাশুড়ি আমার গরুর ভুঁড়িও নামিয়ে নিয়েছে। আর এই তো এটা একদম দেশি পোলাওয়ের চাল। বাড়িতে বানানো এই চালের ঘ্রাণ এবং স্বাদ দুটোই কিন্তু অনেক গুণে বেশি হয়। তো রান্না আমার শাশুড়ি আম্মা উপরে করছিল, আর এই তো এদিকে আমার আব্বু চলে এসেছে। তো এই তো এগুলো আমি সবকিছু নিয়ে এসে রাখছিলাম। সব রান্না শেষের পরে এখানে আমি টিকিয়া গুলো ভেজে নিচ্ছিলাম। টিকিয়া কিন্তু গরম গরম খেতেই অনেক বেশি ভালো লাগে। আর আমি যেহেতু একটু অসুস্থ, তাই সব রান্না কিন্তু মাই করেছে। আর এদিকে সব খাবার রেডি হয়ে গিয়েছে, আমি এবার নিচে এনে বেড়ে নিচ্ছিলাম। আজকে পোলাও রান্নাটা অনেক বেশি ভালো হয়েছে। ও পোলাও না প্লাও। তারপরে আমি উপর থেকে বেরেস্তা গুলো ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে তো বেরেস্তা এমনি এমনি খেতেই মনে হয় অনেক বেশি ভালো লাগে। তারপরে এই তো আমি গরুর মাংস বেড়ে নিচ্ছি। তো গরুর মাংসের উপরে কিন্তু আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি। আমার আম্মু রান্নার পরে উপর থেকে এভাবে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দেয়। তো আমিও কিন্তু উপরে এইভাবে জিরা গুঁড়া ছড়িয়ে দিই। পরিবারের কেউ আসলে আসলে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি আব্বু আম্মুর বড় সন্তান, তাই ভালোবাসাটা সবসময় আমি একটু বেশি পাই। আব্বু তো আমাকে খুবই ভালোবাসে, কয়েকদিন পরে আমাকে দেখতে আসে। আমারও তো অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমার মেয়েটাও তো তার নানুর পাগল। সে যখন দাদুর বাড়িতে থাকে তার নানা নানি আর মামা খালাকে খুব বেশি মিস করে। তো এই তো আমি এবার মোরগের মাংসটা বেড়ে নিচ্ছিলাম। তারপরে আমি এখানে খাসির মাংসটা বেড়ে নিচ্ছি। আর এদিকে টিকিয়া গুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে এগুলো তুলে নিব। তো এই তো সব খাবারগুলো টেবিলে সার্ভ করে দিয়েছি। আজকে আমার শাশুড়ি মা বেশ অনেক ধরনের রান্না করেছিল। তো এখানে মা রুই মাছ ভাজা করেছিল, তারপরে ছিল ডিমের কোরমা, পোলাও, বেগুন ভাজা, টিকিয়া, গরুর মাংস, খাসির মাংস, আর ছিল দেশি মুরগির মাংস। তো এখানে আমি টেবিলে সুন্দর করে সার্ভ করে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, এই কারণে ভিডিও করে নিয়েছি। আজকে সব রান্না আমার শাশুড়ি আম্মাই করেছে। তারপর এখানে আম্মু আমার জন্য কি কি রান্না করে দিয়েছে সেগুলো বের করছিলাম। প্রথমেই বের করে নিলাম চালের রুটি, আর এটা ছিল খেজুর রসের পায়েস বা ক্ষীর, যেটাই বলি না কেন। আর এটা ছিল আমার শ্বশুর আব্বার জন্য স্পেশাল চিতই পিঠা। আমার আব্বু খুব মজা করে চিতই পিঠাটা তৈরি করে, আর সেটা আমার শ্বশুর আব্বা অনেক বেশি পছন্দ করে, যার কারণে মা সবসময় আমাদের বাসায় চিতই পিঠা তৈরি করে পাঠায়। আর এদিকে মা অনেকগুলো চালের রুটি বানিয়ে দিয়েছিল। চালের রুটি তো আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। আর এদিকে যেহেতু আমি অসুস্থ, তাই চালের রুটিটাও সেরকম বানানো হয় না। তো এই তো সব খাবারগুলো বের করে নিয়েছি, এবার আমার শ্বশুর আব্বাকে খেতে দেবো। তো এখানে আমার আব্বু, শ্বশুর আব্বা সবাই মিলে একসাথে খাবার খাবে। এদিকে আমি সালাদও কেটে নিয়েছি। তো এই তো এখন সবাই মিলে একসাথে বসে খাবে। সবাই মিলে খেলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, যারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আব্বু আসার কথা শুনে আমার শাশুড়ি আম্মা কি রেখে কি রান্না করবে সেটাই সবসময় ভাবে। আর এখানে আম্মুর হাতের মাংস রুটি খাচ্ছিলাম আমি বসে বসে। আব্বুরা তো বিকেল বেলায় চলে গেল। আমার ছোট বোন আর আব্বু এসেছিল। তো এই তো যেহেতু আমি অসুস্থ, তাই আব্বু আমার জন্য এখানে বেদানা আর ফল এসেছিল। এদিকে রসমালাইও নিয়ে এসেছিল। তো আমার শাশুড়ি আম্মা কয়েকজনকে দিয়েছে, আর এখানে রয়েছে। তো এদিকে আম্মু আমার জন্য বেশ কয়েকটা থ্রি পিস বানিয়ে পাঠিয়েছে। রেগুলার রাফ ইউজ করার জন্য এই ধরনের থ্রি পিস আমার কাছে খুবই পছন্দের। তো এখানে আম্মু সব গজ কাপড়গুলো নিজের পছন্দ অনুযায়ী কিনেছে। আর বাড়ির পাশে একটা দর্জি চাচি আছে, খুব সুন্দর করে এগুলো মেক করে দিয়েছে। এই লেসগুলো আলাদা করে কেনা লেগেছে। তো এখানে সব ড্রেসগুলো আমি খুলে খুলে দেখছিলাম। ড্রেসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আর এদিকে অলরেডি আমি একটা ড্রেস পরে নিয়েছি, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এদিকে আম্মু আমার জন্য একটা অনেক সফট কটনের
প্লাজো নিয়ে এসেছিল। আম্মু ঢাকাতে গিয়েছিল কয়েকদিন আগে, আর সেখান থেকে এই তো আমার জন্য চুড়ি নিয়ে এসেছে। এই জিনিসটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। আমার কাছে এই বল বল চুড়িগুলো অনেক বেশি ভালো লাগে। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার মেয়ের জন্য আরেকটা ড্রেসও নিয়ে এসেছে আম্মু ঢাকা থেকে। এটা অনেক বেশি সুন্দর ছিল। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।